নমস্কার বন্ধুরা, আজকের রেসিপির হলো মালাই মাটন। একদম নরম তুলতুলে মালাই মাটন রেসিপি দেখাবো। তবে মাটনের আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, একটু একঘেয়ে হয়ে যায় অনেক সময় মাটন কষা এগুলো খেতে খেতে। সেক্ষেত্রে যদি মালাই মাটন বানান তাহলে তার টেস্টটাও একটু অন্যরকম হবে এবং খুব সুন্দর হবে। সেই জন্য মাটন এখানে আমি নিয়েছি 500 গ্রাম। খুব ভালোভাবে জল দিয়ে প্রথমে মাটনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা মিক্সিং বোলের মধ্যে মাটনটাকে আমি ভালোভাবে রেখে দিচ্ছি। এরপরে আমি এটা ম্যারিনেট করব। তবে ম্যারিনেট এটা আপনারা যতক্ষণ ইচ্ছা করতে পারেন, যদি সারা রাতও করতে পারেন, আবার এটা ম্যারিনেট করে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। তবে বেশি ম্যারিনেট করলে, বেশি সময় ধরে ম্যারিনেট করলে মাংসটা খুব নরম এবং তুলতুলে হয়। এরপরে আমি এখানে টক দই 100 গ্রাম নিয়েছি। 100 গ্রাম টক দইকে একটু মিক্সিতে আমি ফেটিয়ে নিয়েছি, চাইলে চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এরপরে আমি মাংসের মধ্যে ওই 100 গ্রাম টক দই আমি দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর আর কিন্তু কিচ্ছু দেবো না, এখানে লবণ, তেল, আদা রসুন বাটা কিচ্ছু লাগবে না, শুধু এই টক দই দিয়ে ম্যারিনেট করব মাংসটাকে। খুব ভালোভাবে একদম হাত দিয়ে মাখতে হবে মাংসটাকে। মেখে আমি এটা রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। আপনারা চাইলে সারা রাত যদি রাখতে চান তাহলে ফ্রিজে রেখে দেবেন, নর্মাল ফ্রিজে। আর যদি এমনি যদি রাখতে চান, ফ্রিজ বাদ দিয়েও রাখতে চান, সেক্ষেত্রে আপনারা 4-5 ঘন্টাও এটা নর্মাল রাখতে পারেন, তারপরও রান্না করতে পারেন। তবে মাংসটা সেক্ষেত্রে একদম নরম তুলতুলেও হবে, খুব ভালো হবে সেক্ষেত্রে। এরপরে আমি এটা ম্যারিনেট করতে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। এরপরে ততক্ষণকে আমি এর মশলাগুলো বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 4 ফালি করে কেটে নিয়েছি। এরপরে আদা নিয়েছি কিছুটা, দেখতে পাচ্ছেন, মানে 1 টুকরো আদাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যাতে এটা খুব ভালোভাবে আমি বেটে নিতে পারি। এরপরে এখানে 2 কাঁচা লঙ্কা নিয়েছি, আর রসুন নিয়েছি এখানে আমি 7 কোয়ার মতো। তবে একটু ছোট বড় নিয়েছি বলে 7 কোয়া নিয়েছি, আপনারা চাইলে বড় কোয়া হলে 5 কোয়াও নিতে পারেন। আর এখানে 1 টেবিল চামচের মতো আমি নিয়েছি গোটা গোলমরিচ। তবে গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা একটু আপনারা আপনাদের মানে ঝালের স্বাদটা অনুযায়ী নেবেন। এরপরে মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখানে তো কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না, সেই ক্ষেত্রে একটু এখানে ঝালটা লঙ্কা আর গোলমরিচেরই করা হয়েছে। এরপরে আমি এখানে নিয়েছি মালাই। মানে মালাই যেটা বানাবো সেই জন্য নিয়েছি এখানে ডাব, মানে একটুখানি যেই ডাবটার শাঁস হয়ে গেছে, একটু শাঁসটা যে ডাবের শক্ত হয়ে গেছে সেই রকম ডাব নিয়েছি। তবে এই ডাবের শাঁসটা পুরোটা লাগবে না, এই 4 ভাগের 1 ভাগ লাগবে। এই যে দেখতে পাচ্ছেন কুচি করে নিয়েছি, কুচি করে নিয়ে এটাকেও বেটে নিতে হবে। আর যে জলটা বেরিয়েছে সেই জলটাও অল্প পরিমাণ নেব, এখানে এতটা লাগবে না জলটা। তবে আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিলেই হবে। যে 10 টাকা প্যাকেট গুঁড়ো দুধগুলো হয় তার থেকে আমি এখানে অর্ধেকটা নিয়েছি। আর এইটা যে ব্লেন্ড করব সেই জন্য আমি এখানে একটু নারকেলের জল, মানে নারকেল বলতে ওই ডাবের জলটা আমি এখানে ব্যবহার করেছি। এই যে একটু পরিমাণ জল, ডাবের জল ব্যবহার করলে খুব ভালোভাবে পেস্ট করা যায় সেই জন্য। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘি 1 টেবিল চামচ, মোট 3 টেবিল চামচ লেগেছে। 2 শুকনো লঙ্কা, একটা দারুচিনি স্টিক, আর 2 এখানে এলাচ, আর 5টার মতো আমি এখানে লবঙ্গ নিয়েছি। তবে এগুলো একটুখানি থেতো করে নিয়েছি আমি। আপনারা চাইলে এগুলো হামলদিস্তা, তো ছোটো যে হামলদিস্তা তাতেও থেতো করে নিতে পারেন। আমি এগুলো একটু থেতো করে নিই। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম প্রথমে, কারণ যাতে কোনোভাবেই এই যে লঙ্কা আর এই গোটা গরম মশলাটা দিয়েছি এটা যাতে পুড়ে না যায়। এরপরে আবার গ্যাসটা চালিয়ে দিয়েছি। এরপরে আমি মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে দিলাম, আর একটু বাটি ধোয়া জল বাটিটাতে তুলে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এটা খুব বেশিক্ষণ ধরে কষার প্রয়োজন নেই, কারণ একটুখানি কষতে কষতে এটা তেলটা বেরিয়ে আসবে। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, লবণটা আমি এখানে 1/2 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা দেখুন, দেখতে পাচ্ছেন এই যে তেল বেরিয়ে আসছে, মানে এটা কষানোটা হয়ে গেছে, আদা রসুন আর পেঁয়াজের কষানোটা। এখন এখানে তো হলুদ আর লঙ্কার গুঁড়ো কিছু ব্যবহার হবে না। তো এভাবে যখন কষানোটা হয়ে যাবে তখন এখানে আমি মাটনটা দিয়ে দেবো। ম্যারিনেট করানোর যে মাটনটা রেখেছিলাম, আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, মাটনটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
মাটনটা দেওয়ার পর এটাকে একটু লো থেকে মানে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে। রেখে এটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। কষানোর সময় একটু টাইম ধরে কষাতে হবে। এরপরে আমি মাটনটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এটা ঢাকা দিয়ে দিয়ে আমি কষাতে থাকবো। মাটনটা যত বেশি কষানো হবে, মানে এক মিডিয়ামও না এক লোতেও না, একদম লোতেও না, মানে যতটা সময় ধরে কষানো হবে এই মাটনের স্বাদটা ততটাই ভালো হবে। সেই জন্য একটু সময় ধরে মাটনটা রান্না করতে হবে। এরপরে আমার নাড়াচাড়া হয়ে গেছে। এখন এরপরে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো মাটনটা। ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকতে হবে, তাহলে কষানোর টেস্টটাও খুব ভালো হয় আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। এরপর ঢাকা খুলে মাঝে মাঝেই নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখন জল বেরিয়ে গেছে। যেহেতু লবণ দিয়েছিলাম মশলাটাতে, আর কিন্তু লবণ দেব না। এখন কিন্তু জলটা পুরোপুরি বেরিয়ে গেছে মাংস থেকে। এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে। তবে একটা গোটা যে মালা, মানে যে গোটা মানে ডাবের শাঁস যদি নেন, সেক্ষেত্রে আপনারা 1.5 কিলো বা 2 কিলো আপনারা মাটন রান্না করতে পারবেন। ওই একটাই ডাবের শাঁস দিয়ে, গোটা ডাবের শাঁস দিয়ে আপনারা 2 কিলো মাটন রান্না করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেকটাই তেলটা কিন্তু ছেড়ে আসছে। এরপরে কষানোটা একদম হয়ে এসেছে বলতে গেলে। একটা কালার একটু ডিপ ডিপ কালার হয়ে যাবে দেখবেন, ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকতে হবে। এখন কষানো হয়ে গেছে। এখানে আমি চায়ের কাপ যেরকম হয় না, চা খাই আমরা, সেই কাপের 1 কাপের একটু বেশি দিয়েছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে এটাকে কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দেবো। কারণ মাটন প্রেশার কুকারে সেদ্ধ করলে একদম নরম তুলতুলে হয়। মাটনকে কড়াইতে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় লাগে আর অতটা মনির মতো হয় না আমার মনে হয়। মানে প্রেশার কুকারে দিলে আমার মনে হয় স্বাদটাও ভালো খোলে। প্রেশার কুকারে আমি এটা প্রথমে 2টো হাই ফ্লেমে সিটি দিয়েছিলাম আর একটা লো ফ্লেমে সিটি দিয়েছি, মানে মোট 3টে সিটি দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন একদম পুরো কালারটাও কি সুন্দর হয়ে গেছে। এরপরে আমি এটা একটু তুলে দেখাচ্ছি। এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মাংসটা, 2টো হাই ফ্লেমে আর একটা লো ফ্লেমে। এরপর আমি যেই কড়াইটার মধ্যে রান্নাটা করেছিলাম সেই কড়াইটার মধ্যে আমি পুরোপুরি মাটনটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এরপরে আমি মালাইটা অ্যাড করব। এরপরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এখন। এরপরে মালাইটা অ্যাড করে নিচ্ছি। মালাইটা অ্যাড করে নিয়ে এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মালাইটা অ্যাড করার পর খুব একটা বেশিক্ষণ আর এটা ফোটানোর দরকার নেই। 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটা একটু এই যে নাড়াচাড়া করতে করতে দেখবেন হয়ে যাবে। কারণ বেশিক্ষণ আর মালাই দিয়ে এটা ফোটানোর প্রয়োজন হবে না। আর একটু স্বাদটা যাতে ব্যালেন্স করা যায় সেই জন্য এখানে আমি একটুখানি চিনি ব্যবহার করেছি। তবে লবণটা যদি আপনাদের কোনো ক্ষেত্রে কম বলে মনে হয় সেক্ষেত্রে আপনারা লবণটা অ্যাড করতে পারেন। আমি এখানে লবণটা দেখে নিয়েছি, এখানে আমার আর প্রয়োজন হয়নি। ওই যে প্রথমে লবণ দিয়েছিলাম সেটাতেই এটা পুরোপুরি ঠিকঠাক লাগছে। এরপরে আমি চিনিটা দেখাবো। এখানে খুব সামান্য পরিমাণ চিনিটা অ্যাড করছি, মানে চিনিটা এখানে যেহেতু মানে গুঁড়ো দুধ আছে সেক্ষেত্রে চিনিটা খুব বেশি লাগবে না। এরপরে এটা একটুখানি আমি ঢাকা দিয়ে দিয়েছি, ওই 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি, তাও একদম মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এরপরে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি এখানে, খুব সামান্য পরিমাণ দেখতেই পাচ্ছেন, একটু অ্যাড করে বাস আর একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলেই এটা রেডি। এরপরে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট, মানে আর কিন্তু ফোটাতে হবে না, গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলে এটা পোলাও, পরোটা, রুটি, লুচি যে কারোর সাথে দারুণ লাগবে। আর কোনো অনুষ্ঠান পারপাসে যদি এই রান্নাটা করেন না, একদম অসাধারণ একটা রেসিপি হবে। এখন পুরোপুরি আমার মালাই মাটন রেসিপিটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। রেসিপিটা যদি নতুনত্ব হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। আর রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে রেসিপিটা আপনাদের কোনোভাবে নতুনত্ব লেগেছে কিনা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।